আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। পবিত্র আল কোরআনে এমনটা উল্লেখিত আছে, কুল্লু শাইন ইয়ারজু ইল্লাল আসলে। আজকে আপনাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। হযরত হাশিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত আলেম। তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক গল্প। হাশিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার একা একা সফর করছিলাম। আমার কোনো সফর সঙ্গী ছিল না। প্রতিমধ্যে আমার ভীষণ খিদে পেয়ে গেল। খাবার যা নিয়ে এসেছিলাম তা আগেই শেষ হয়ে গেছে। এই অবস্থায় এই মরুভূমিতে একটি তাঁবু নজরে পড়ল তার। আমি সাওয়ারি থেকে নামলাম। তাঁবুর ভিতরে একটি মহিলা বসা ছিল। আমি তাকে বললাম, বোন, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? সে রেগে গিয়ে বলল, আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি? যান, নিজের রাস্তা দেখুন, খাবার টাবারের কোনো ব্যবস্থা এখানে হবে না। মহিলার কথায় মনে খুব আঘাত পেলাম। আমি তখন এতটাই ক্ষুধার্ত ছিলাম যে উঠে দাঁড়াতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে সেখানে কিছুক্ষণ বসে রইলাম। খানিক বাদে মহিলার স্বামী এলো। আমাকে দেখেই হাসি মুখে বললেন, সালাম, স্বাগতম, আপনি কে? আপনার আগমন শুভ হোক। বললাম, আমি একজন মুসাফির। উনি বলল, খানা খেয়েছেন? আমি বললাম, না, খাইনি। কেন খাননি? আমি বললাম, চেয়েছিলাম কিন্তু পাইনি। এরপর সে তার স্ত্রীকে ডেকে বলল, এ কেমন কথা? খানা চাওয়া সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি? না, দিইনি। কিভাবে দেব আমি? আমি কি মুসাফিরের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি? তার গিন্নি উত্তর দিল, ওদেরকে খানা খাইয়ে খাইয়ে আমার ঘর কি উজাড় করে দিব? এ কথা শুনে বড় রাগ হলো। তবে সে রাগ না করে অন্য পাশে চলে গেল। মহিলার স্বামী ছিল খুবই সম্ভ্রান্ত বংশের ছেলে। তাই তার স্ত্রীর কথা সে রাগ করেনি, বরং শুধু বলল, তুমি তোমার ঘর খাবার দিয়েই বোঝাই করে রাখো। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক। তারপর সে নিজে গিয়ে একটি বকরি জবাই করে নিজেই রান্না করে আমাকে খাওয়ালো। এবং তার স্ত্রীর এই অযাচিত আচরণের কারণে সে খুবই দুঃখ প্রকাশ করলো। খানাপিনা শেষ করে আমি আবার পথে চললাম। এক দীর্ঘ পথ অতিক্রম করার পর এক সময় আমার আবার খিদে পেয়ে গেল এবং আশ্চর্য, সেখানেও আগের মতো একটি তাঁবু আমার নজরে পড়ল এবং সেই তাঁবুর নিকট আমি একটি মহিলাকে দেখতে পেলাম। আমি মহিলার কাছে গিয়ে বললাম, বোন, আমি একজন মুসাফির, খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? মহিলা বলল, আপনাকে স্বাগতম, আপনার আগমন শুভ হোক। আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে, আল্লাহর বরকত এসেছে আমার ঘরে। এ বলে সে একটি বকরি জবাই করে রান্না করলো। তারপর অত্যন্ত সম্মানের সাথে যখন আমার খাবার পেশ করলো, এমন সময় তার স্বামী এসে উপস্থিত হলো। জিজ্ঞাসা করলো, তুমি কে? বললাম, মুসাফির। কি খাবার দিয়েছে? আপনার স্ত্রী। এ কথা শুনে সে তার স্ত্রীর উপরে চড়াও হলো এবং চিৎকার করে বলল, তোমার কি বুদ্ধি হয় না? তুমি এভাবে মেহমানদারি করো? আমার ঘর খালি করে দিবে, আমাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে? লোকটির কথা শুনে আমার দারুণ হাসি পেল। আমি কিছুতেই হাসি সম্ভ্রম করতে পারলাম না। আমি হো হো করে হেসে দিলাম। আমার হাসি দেখে লোকটি আরও রেগে গেল। সে বলল, হাসছো কেন? আমি বললাম, এখানে আমি যে দৃশ্য দেখলাম, এক মঞ্জিলে এর আগে একটি তাঁবুতে ঠিক তার উল্টো দৃশ্য দেখে এসেছি। মানে? লোকটি প্রশ্ন করল। এখানে দেখেছি আমাকে খাবার দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর রাগ করছে, আর ওখানে দেখলাম স্ত্রী তার স্বামীর উপরে রাগ করছে। কি বিচিত্র মানুষের মন, তাই না? কত পার্থক্য মানুষের আচরণে। লোকটি বলল, জানো সেই তাঁবুর মহিলাটিকে যে তার স্বামীর উপর রাগ করেছিল? আমি বললাম, না। সে বলল, ওই মহিলা ছিল আমার বোন, আর এই মহিলা হলো ওই পুরুষের বোন যিনি আপনাকে নিজ হস্তে বকরি জবাই করে রান্না করে খাইয়েছিলেন। আমি বুঝতে পারলাম প্রত্যেকটি জিনিস তার মূলের দিকেই ধাবিত হয়, তার বংশের বৈশিষ্ট্য বহন করে। তবে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাকে সৎপথে রাখেন, সামর্থ্য দেন। সর্বশেষ সে কথাই বলতে হয়, কুল্লু শাইন ইয়ারজু ইল্লাল আসলে। প্রত্যেকটি জিনিস তার মূলের দিকে ধাবিত হয়।